জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে জাতীয় রাজনীতি রীতিমতো তোলপাড়। হুমকির মুখে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। রাত 9টার মধ্যে ইস্তফা না দিলে পরদিন ইমপিচমেন্ট, এমনই বিস্ফোরক দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যত দ্রুত সম্ভব উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণার কথাও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল জগদীপ ধনকর যখন আচমকা তিনি ইস্তফা দেন, তখন থেকেই হইচই শুরু হয়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে, আচমকা জগদীপ ধনকর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এভাবে ইস্তফা দেবেন কেন, যখন সংসদ শুরু হয়ে গিয়েছে। সংসদের একটা দিন তিনি কাজ করে নিয়েছেন, আর সেই দিনই তিনি ইস্তফা দিলেন। সংসদে বাদল অধিবেশনের শুরু হওয়ার আগেও তিনি এটা দিতে পারতেন। ফলে খুব স্বাভাবিকভাবেই একটা জল্পনা ছড়ায়, আচমকা এই ইস্তফা কেন। এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা নানান তথ্য সামনে আসছে, যেখানে জগদীপ ধনকরের ওপরে চাপ তৈরি করা হচ্ছিল, নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছিল, সেই জায়গা থেকে তাকে সরে যেতে হয়েছে, এমনটাই বিরোধীদের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো আপনাদের বললামই, যেখানে হুমকির মুখে কাজ করতে হয়েছে, এমনটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে। ঠিক কি অভিযোগ করছেন বিরোধীরা এখনো পর্যন্ত, সম্ভাব্য তথ্য কি উঠে আসছে? রাজীব রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। রাজীবের কাছ থেকে জেনে নেব কি এখনো পর্যন্ত সম্ভাব্য তথ্য। রাজীব, দেখো, যেটা জানা যাচ্ছে যে জগদীপ ধনকর তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু ইস্তফা দেওয়ার কারণ তিনি যেটা জানিয়েছেন যে ইস্তফাপত্রে যে তার শারীরিক অবস্থার যেহেতু চিকিৎসা চলছে, শারীরিক নানা অসুখ রয়েছে এবং চিকিৎসকদের পরামর্শকেই তিনি প্রাধান্য দিতে চান এবং স্বাস্থ্যকে প্রাধান্য দিতে চান, সেই কারণে তিনি ইস্তফা দিচ্ছেন। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি তারা মনে করছেন যে এক্ষেত্রে এক গুচ্ছ বিষয় রয়েছে, অনেক গভীরে এর বিষয় রয়েছে। আমরা দেখেছি প্রথমে কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি অভিযোগ করেছেন, পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দল তারা বলছেন এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বললেন যে যেদিন তিনি ইস্তফা দেন সেদিন যে বিএসি বৈঠক ছিল, অর্থাৎ যেটি বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক, সেই বিএসি বৈঠকে জগদীপ ধনকর তাকে অপমান করা হয়েছে এবং তিনি সরকারের বক্তব্য শোনেননি এবং তিনি জেপি নাড্ডার কথা শোনেননি, তাই তাকে ইস্তফা দিতে বলা হয়। আর এই ইস্তফা না দিলে ইমপিচমেন্ট করা হতো তাকে, এবং 50 জন সাংসদ বিজেপির তারা তৈরি ছিলেন। অর্থাৎ বিজেপি চাপ দিয়ে জগদীপ ধনকরকে ইস্তফা দিয়েছেন, এটাই কিন্তু তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। তিনি দাবি করছেন যে সেই 50 জন সাংসদ অপেক্ষা করছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দপ্তরে, অর্থাৎ সংসদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে। রাজীব, একটু সঙ্গে থাকো, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটু শোনাই, কি বলেছেন তিনি। ওনাকে থ্রেট করে রিজাইন করানো হয়েছে, মানে এমন পর্যন্ত থ্রেট হয়েছিল যে রাত্রি 9টার মধ্যে যদি রিজাইন না করে তাহলে পরের দিন ওনার এগেন্সটে ইমপিচমেন্ট মোশন আনবে। তো উনি সংবিধান অনুযায়ী কাজ করেন, তো কাজ করেছেন আর কি, কিছু কিছু কাজ তো সংবিধান অনুযায়ী করেছে, সব কাজ নাই বা করুন। কিন্তু যে কাজটা নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি, আর নরেন্দ্র মোদী তো চায় না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুক। যে সাংবিধানিক অধিকারিকরা রয়েছে যেখানে যেখানে রয়েছে, সব নরেন্দ্র মোদী বা অমিত শাহর কথা শুনে চলবে, সেটাও তো হয় না। তাই আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম টোটালি ডিফারেন্ট থিং, শারীরিক অসুস্থতার কারণ নয়। 50 জন লোককে রাজনাথ সিংয়ের ঘরে বসিয়ে রেখেছিল, 50 জন এমপিকে, এবং সই করিয়েছিল ইমপিচমেন্ট করানোর জন্য। আর এখনও আবার শুনছি যে রাজনাথ সিংকে সাইডলাইন করে দেওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাজনাথ সিংকে দেবে। আর কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিলেন, তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধনকর পদত্যাগ করেছিলেন, তারপরে হয়তো ওনাকে বকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধমক খেয়ে আজকে অবস্থান বদল করে নিয়েছেন। জগদীপ ধনকরের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা। শেষ পর্যন্ত ভোটদানে বিরত ছিলেন, এটাও পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়। তৃণমূলের রাজনীতি বিচারিতার রাজনীতি,
তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। তবে শুধু তৃণমূল তো নয়, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বিঁধছে কংগ্রেসও। মল্লিকার্জুন খাড়গে কি বলছেন শুনো। वो तो ऐसा दिख रहा है कि दाल में कुछ काला है, नहीं तो उनका हेल्थ भी ठीक है और वो अच्छे हमेशा अपनी वोकैबुलरी को ठीक रखते हैं। लेकिन हुआ क्या, वो हमेशा तो आरएसएस और बीजेपी को इतना डिफेंड करते थे, शायद ही वो खुद आरएसएस और बीजेपी के लोग नहीं करते थे। इतना उनका यानी निष्ठा, लॉयल्टी उनके साथ थी। तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है, इसके पीछे क्या है, कौन है और इसका कारण क्या है, देश को बताना चाहिए। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।